আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এলিয়েস, আমিও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর বের হয়ে পড়লাম ব্লগ করার জন্য। কিন্তু গাইস, একটা দুঃখের বিষয় যে এটা আমার পেজ থেকে আপলোড করা হবে না, এটা আপলোড করা হবে আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাইয়ের পেজ থেকে। অ্যান্ড আমি তাকে ইন্টারভিউ দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমাদের সাথে আছে আজকে আমার এই শ্রদ্ধেয় মামা। সে হাই। হাই, কি অবস্থা আপনার? মামা বিশেষ করে সেই বগুড়া থেকে চলে আসছে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো সবাই সাথে থাকবেন আর আমাদের ব্লগটা এনজয় করতে থাকবেন। ধন্যবাদ। তো চলুন, এখন দেখা হচ্ছে আমাদের রাইডে। গাইজ আজকে আমরা যাচ্ছি গন্তব্যহীন, ছুটে চলেছি। কোথায় যাচ্ছি জানি না। গাইজ বাসায় আজকে আসলে গাইজ প্রকৃতপক্ষে কোনো প্ল্যান ছিল না, তো বাসায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ মানে ঘুম থেকে উঠছি 10টার সময়, উঠে মনে হলো ছোট ভাইকে একটা নক দেই, কারণ এভাবে বাসায় বসে ঈদ উদযাপন করার মাঝে কোনো আনন্দ নেই। ভাবলাম একটু ঘুরে আসি, যেখানে মন চায়, মানে রাইড করা, ঘুরবো, চারপাশ দেখবো, এটাই মূল উদ্দেশ্য। কোথায় যাব সেটা জানি না, তাই বের হয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 12:30। আমরা বাসা থেকে বের হয়েছি এই অলমোস্ট, আমি বাসা থেকে বের হয়েছি 10 মিনিট হয়, তো ওরা আরও আগেই বের হয়েছে। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না ভাই। সাথে আরেকজন আছে, এই যে ও, দুইটা বাইক আছে, তো একটা মোটামুটি একটা এনজয় হবে আর কি। তবে সত্য কথা বলতে আজকে ঈদের দ্বিতীয় দিন, তবে রোডে গাড়ির একটু চাপ আছে যা বুঝতেছি। আর পরিবেশটাও খুবই সুন্দর, আবহাওয়াটা খুব ঠান্ডা, শীতল শীতল লাগতেছে। রাইড করে খুব মজা পাওয়া যাবে। আর মানে মোটামুটি আর কি ট্যুরটা দিয়ে খুবই মজা পাওয়া যাবে। তো বন্ধুরা, এই হলাম আমি। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের আরেকটি বাইক, মানে আমাদের টিমের আরেকজন সদস্য। আমরা দুইটি বাইক নিয়ে বের হয়ে পড়ছি আজকে ঈদের দ্বিতীয় দিন, আর সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা। অ্যাকচুয়ালি আসলে আজকে বাসায় মানে কোনো বসেছিলাম বলতে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে মানে ফজর নামাজ পড়ে ঘুম থেকে উঠছি 10টায়। তো এরপর আজকে কোনো প্ল্যান ছিল না বের হওয়ার বলতে ঘোরার কোনো প্ল্যান ছিল না। কোথায় যাব, কি করব, কেমনে কি। তো হঠাৎ মনে পড়লো যে ছোট ভাইকে একটা, মানে আমার পিছনে যে আছে পিলিয়ন, ছোট ভাইকে একটা মেসেজ দিই, দেখি কি আসে বিষয়। তো ওকে মেসেজ দিলাম যে কি রে, কি খবর, হ্যান ত্যান। ও বললো যে না দাদা, কোনো প্ল্যান ট্যান নাই। গতকালকেও একটা প্ল্যান দিছিল, বাট ওই প্ল্যান মোতাবেক আসলে কাজ, মানে কেউ আসলে রাজি না। তারপরে আমতা সবাই দ্বিমত, তারপরে নানান জনের নানান কাজ পড়ে গেছে। আর যেহেতু ওর একটা বাইক ছিল, ওর বাইকটাও সেল করে দিছে, তার কারণে ও এখন পরনির্ভরশীল। মানে কেউ বললে আর কি তার সাথে ওর যাওয়া লাগে, এইরকম একটা অবস্থা। দাদা এন থেকে পড়ছি, গত রাত্রে এখান থেকে তেল ভরে নিয়ে গেছি। তো যেটা বলতেছিলাম, কথার মাঝে একটা কথা বলে ফেলছি যে ওখান থেকে তেল ভরে নিয়ে গেছি গতকাল রাতে। ওইখান থেকে, ওই পাম্প থেকে, মানে আমাদের ওইদিকে কোথাও তেল পাইনি, যার কারণে এত দূর আসলাম তেল ভরার জন্য গতকাল রাত্রে, ঈদের দিন রাত আর কি। তো সাথে আমার মিসেস ছিলেন, ওকে একটু ঘোরানো হয়েছে, প্লাস আমার তেলটাও লোড দেওয়া হয়েছে। আমার ট্যাঙ্কি এখন টোটালি মানে ফুল। তো যাই হোক, মানে যে যে লাইনে ছিলাম আর কি, যে পয়েন্টে ছিলাম, সেটা হলো প্ল্যান ছিল না। তো ওকে মেসেজ দিলাম যে চল যমুনা সেতুর ওইখানে ইকো পার্ক থেকে ঘুরে আসি। তো আসলে ও আমাকে সাড়া দিল যে দাদা ঠিক আছে, আমাকে 8-10 মিনিট সময় দেন, আমি দেখি। তো মানে সব কিছুই করে আমাকে ফাইনাল করলো যে ঠিক আছে। তো দেন এরপর ও আর আমি বের হওয়ার প্ল্যান করলাম। আর একটা ভাই ছিল পিছনে আছে, ওই যে আমার লুকিং গ্লাসে হয়তো দেখা যাচ্ছে, উনি ছিলেন। ওনাকে আমি মেসেজ দিছি
উনিও চলে আসছে। তো এখন আমরা দুইটা বাইক নিয়ে যাচ্ছি গন্তব্যহীন ছুটে চলা। আসলে ঈদটা এইভাবে বাসায় বসে বসে মানে কাটানোর কোনো মানেই হয় না। ঈদ মানে আনন্দ, ঈদ আসলে সব সময় আনন্দের হয়। মানে যেটা বলবো আর কি, ঈদটা আমার কাছে সবসময় মানে বাড়তি একটা মজার মানে অন্যরকম লাগে, মজার লাগে। আর আজকে ঈদের দ্বিতীয় দিন, বাট রোডে গাড়ির চাপ আছে ভাই। আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে মানে যেহেতু এই দিক দিয়ে যাওয়া লাগে, তো এই দিক দিয়ে যাচ্ছি, তবে রোডে গাড়ির চাপ আছে। এমন না যে ঈদের পরের দিন দেখে রোডে গাড়ি টাড়ি নাই কিংবা এই সেই। আর সব কথার এক কথা, আজকের ওয়েদারটা ভাই মানে এক কথায় মানে এত সুন্দর, মাশাল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার। মানে আমি যে রাইড করতেছি, এই যে সূর্য আছে কিন্তু এরপরেও না একটা অন্যরকম মানে ঠান্ডা ঠান্ডা আমেজ পাচ্ছি, যার কারণে খুবই মজা লাগছে রাইড করে। এখানে আমরা বাইকটা হালকা ব্রেক দিয়েছিলাম একটা কারণে। তো ওই যে দূরে তিনটা মানে বাচ্চা দাঁড়িয়ে আছে, বাচ্চা বলতে তিনটা ছেলে আর কি দাঁড়িয়ে আছে। তো ওরা মানে আমার সাথে ইশারায় কথা বলছিল। একটা ছেলে অবশ্য অশ্লীল অঙ্গভঙ্গি করছে। দেন এরপর আমার কাছে আসলো। আসতেছে কে কে? হাই গাইস, কি অবস্থা তোমাদের? ভালো? তুমি এই যে অশ্লীল ভঙ্গি দেখাইলে এটা তো ঠিক না। তুমি একটা কিন্তু অশ্লীল মানে দৃষ্টিভঙ্গি দেখাইছো, এগুলো ঠিক না। অশ্লীলতা প্রমোট করা ঠিক না। ওয়ালাইকুম আসসালাম। ঈদ ঈদ বোনাস দেওয়া লাগবে? এটা একটা কথা হইলো, দেওয়া লাগবে? দেখি তো ঈদ বোনাস আছে নাকি। যা দেবো তাই নেওয়া লাগবে কিন্তু। ঠিক আছে, দেখি আগে আছে কিনা। নাও, যা দেবো তাই নেওয়া লাগবে বলছো কিন্তু। নাও, 3 জন 10 টাকা করে নিবা। আমার কাছে ভাঙতি নাই ভাইয়া, আমি সরি, যা দিছি তাই নেওয়া লাগবে। হ্যাঁ অবশ্যই। এই মানে ওরা কোথায় আছে কিছু বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি দূর আসি নাই, টাইনা ও টানতে পারে, ও টাইনে চলে আসবে না। হ্যাঁ আমরা চাটা খাই। ওরে আমরা সিগন্যাল দেবো নি দরকার হয় কোনো পাম্প থেকে। ক্যাডেট কলেজের সামনে দাঁড়াবি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভালো লাগবে আর কি, আসলে ওইটাই মন মরা লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আগাইতে থাকি, আল্লাহ ভরসা। তাহলে আসি গাইজরা, তোমরা থাকো, আসি। হ্যাঁ নামাজে যাবা? ওরা যদি আবার আইসে পড়ে, আচ্ছা নামাজ নাইলে এসে যায় ধরি, মানে ওরা একসাথে হোক এরপর ধরি। তো আমরা জোহরের নামাজের জন্য মসজিদ খুঁজতেছিলাম, যেহেতু জোহরের আজান হয়ে গেছে, তাই আমরা চাচ্ছিলাম মানে জোহরের নামাজটা আদায় করার জন্য। দেখা যাক সামনে কোনো মসজিদ পেয়ে মানে মসজিদে জোহরের নামাজটা আদায় করে নেব। আর আমরা স্লোলি যাচ্ছিলাম, যেহেতু পিছনে আমাদের আরেকটি বাইক আসতেছে এর জন্য। তো আমরা নামাজ আদায় করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই মসজিদে আমরা জোহরের নামাজ শেষ করলাম। এখানে আমাদের বাইকগুলো রাখা আছে। এই যে আমার বড় ভাই, তো এই যে আমাদের বাইকগুলো এখানে পার্ক করে নামাজটা পড়লাম। মসজিদটা সুন্দর আছে। মসজিদটা স্থাপিত 1958 সাল। 1958 সালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, আর পুনর্নির্মাণ করা হয়েছে 2012 সালে। প্রায় অনেক মানে যুদ্ধের আগের মসজিদ আর কি, স্বাধীনতার আগের মসজিদ। এইখানে বিস্তারিত দেওয়া আছে। মসজিদের নাম ভাতকুড়া জামে মসজিদ টাঙ্গাইল। প্রথম নির্মাণ 1958 সাল, পুনর্নির্মাণ করা হয়েছে 2012 সাল। পৃষ্ঠপোষকতায় আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতামৃত হাজী রিয়াজউদ্দিন আহমেদ এবং গ্রামবাসী অথবা তাদের থেকে করা হয়েছে।
দাদা বসে আছে। এখানে একটা বিয়ের গাড়ি দাঁড়া Guys, সবাই ফলো করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। একটা বিয়ের গাড়ি দাঁড়া করানো আছে, হয়তো বা কারো বিয়ে। ইনি পাত্র কিনা জানি না, হতে পারে। দেখা গেল উনি কাজী। আমাদের সম্রাট ভাই নামাজ পড়তেছে, তা আমরা বাইরে আসলাম। আমরা ফরজ নামাজটা আদায় করছি, তো এইদিকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এদিকে এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। এটা সম্ভবত এখানে ঈদের জামাত হয়েছে গতকাল। হ্যাঁ, 100% এখানে ঈদের জামাত হয়েছে। ওইখানে ভাতকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ, টাঙ্গাইল সদর, মহিলাদের নামাজের স্থান। আর এই পাশে দেখতে পারতেছেন কবরস্থান। এইখানে কবরস্থান দেখেন। ভাত খান নাই? ওরা তো ভাত খায়। ভাবতেছি আমরা তো গেটআপ সেটআপ নিয়ে এটা আসছি। সেটা নিয়ে আসছি। হ্যাঁ, ভাবতেছি মানে এটা বরপক্ষের হয়ে ঢুকবো নাকি? যেই দেখা গেছে বরপক্ষের এখন বরপক্ষই তো, হ্যাঁ। বরপক্ষে এটা ওনার তো বরপক্ষ। এখন দেখা গেছে ওই অনেক সময় বাইক টাইকও লাগে, বাইক লাগে, বাইক হ্যাঁ। টাইক যাওয়া লাগে। আর আমরা দুইটা বাইক দিয়ে সার্ভিস দিলাম, আমরা গেটআপ সেটআপ সাইজে গুজে আসছি, হ্যাঁ। সমস্যা নেই। কেউ আমাদেরকে বলবে না আমরা বহিরাগত। বহিরাগত, হ্যাঁ। সেজে গুজে আসছি, যদি মানে ইনভাইট করে ইনশাল্লাহ। ইনভাইট তো করতে হয় না, ও আমরা হাক্কুল্লাহ খাবো, হাক্কুল্লাহ খাবো। মানে বিনা দাওয়াতে আর কি। ঠিক আছে, দেখা যাক।